আস্তে 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 রে ভাই, কত লম্বা লাইন দেখে নাও। এবং এটাও তোমাদের দেখাবো যে এই লম্বা লাইন কেন। ওদের একটা ইনফরমেশন দিই, সে সুইসাইড করেছে। দেখো তো তোমরা পাহাড় দেখতে পাচ্ছ কিনা। তবে অনেকেই বলে যেখানে নাকি ওরা পয়সা খায়, ওরা মানে কারা সেটা তোমরা বুঝে নাও। সামনে দেখ, ওই দেখ সব এক জায়গায় থোক হয়ে যাচ্ছে। দেখ স্কুটি চালানো মেয়ে, সবার থেকে সাবধান থাকতে হবে। দেখো গুড মর্নিং গাইস, গুড মর্নিং। মিসিং ইয়ার্স ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন সময় ভোর 4:45 আর আজকের ডেট হলো 2রা জুলাই 2025। আমি এই মুহূর্তে চলেছি রানাঘাট থেকে কৃষ্ণনগরের পথে, কারণ আজকে থেকে শুরু হচ্ছে বাউন্ডুলের মনসুন রাইড 2। 2025-এর এই দ্বিতীয় মনসুন রাইডে আমরা যাব দার্জিলিং এর দুটো সুন্দর অফবিট লোকেশন, একটা তিনচুলে আর একটা লেপচা জগৎ। তো আজকে হলো আমাদের ট্যুরের ডে 1 আর আজকে আমরা সবাই একসাথে মিট আপ করবো কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, এবং সেখান থেকে শুরু হবে আমাদের জার্নি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে সারাদিন ধরে রাইড করে আমরা পৌঁছাবো শিলিগুড়ি, আর রাতে শিলিগুড়িতে স্টে করবো। অ্যাজ ইউ নো যে আমি সকাল সকাল রাইড করা খুব পছন্দ করি, তো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ে বেরিয়ে পড়েছি রাইডের উদ্দেশ্যে। বাকিরা আসছে পিছনে, কৌশিক এবং রাহুল বাকি রাইডার্সদের নিয়ে ঢুকবে একটু পরেই। 5টার সময় টাইমিং আছে, এখন 4:46 বাজে। চিউবাইকার আগেই শঙ্করে পৌঁছে গেছে। শঙ্কর থেকে আমাদের র্যালি ছাড়ার টাইম হচ্ছে 5:30। চলো দেখা হচ্ছে শঙ্করে। তো গাইজ অলমোস্ট 6টা বাজে, আমাদের টিম বেরোবে কৃষ্ণনগর থেকে। আমরা দুটো ব্যাচ করে নিয়েছি, প্রচুর বাইক আছে, দুটো গ্রুপ করছি, একটা বিলো 300cc, একটা অ্যাবভ 300। আমাদের বিলো 300cc মার্শাল করবে তাপস আর টেল করবে সুমন। যা তাপস, পাম্পে চলে যা, যারা যারা রিফিউল করবে করিয়ে নিয়ে বেরো। যাও পাম্পে চলে যাও, ফগ লাইট বন্ধ করে নাও ফিজিক্স স্যার। আবার আমাদের দুই মার্শাল টিম নিয়ে এসছে কলকাতা থেকে, থ্যাংক ইউ ভাই। আমাদের তো আবার কোনো টিম নেই, নিজে একাই সরকার, আবার ডিপার্টমেন্টের কি দরকার। রাইম বন গিয়া। তো আমাদের রাহুলের নতুন 390 পার্টি এখনো দেয়নি, পার্টি বাকি আছে। তো আমি ওয়েট করছি গ্রুপে অ্যানাউন্স করবো কবে। ডিসিশন নে ভাই, 210 জনকে পার্টি দিবি না 3 জনকে পার্টি দিবি, ডিসিশন ইজ ইয়োর্স। এখন আমাদের বেরোতে হবে। এই যে অ্যাবভ 300cc যে সেগমেন্ট আছে, আমি আর পার্থদা মার্শাল করবো, আমি পাইলট আর পার্থদা টেলিং করবে। সবাই সাবধানে চালাবে, কোনো ওভার স্পিডিং এর দরকার নেই, আমরা একটা কন্ট্রোলেবল স্পিডে যাব। চলো। সো গাইস ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো শিলিগুড়ির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় সময় 5:55। এবার দেখা যাক কটার সময় আমরা শিলিগুড়ি পৌঁছাই। এখান থেকে মালদা দূরত্ব অলমোস্ট 210 কিলোমিটার। তো একটা স্টপে মালদা পৌঁছে যাওয়া এটা অনেক বড় ব্যাপার। অনেক সকাল সকাল বেরোচ্ছি, তো আশা করছি আমরা বেলডাঙ্গা, দেবগ্রাম, মানে যে সমস্ত জায়গাগুলোতে আর কি সিঙ্গেল লেন আছে, সেই জায়গাগুলো সহজেই পার করতে পারবো। চলো দেখা যাক কি হয়। নতুন গল্প, নতুন যাত্রা। পুরো বিলো 300cc টিম একদম চলেছে শিলিগুড়ির উদ্দেশ্যে, সবাই একসাথে। 6:30 বাজে আর আমরা পলাশে ঢুকে গেছি। এই কাকাকে নিয়ে আমার টেনশন হচ্ছিল, এই কাকা হয়তো সাইকেল নিয়ে ঢুকেই যাবে মাঝখানে, দেখলাম না, তারপরে ঢুকলো না। হচ্ছে পলাশি বাজার, সামনে রয়েছে পলাশির গেট। এই পলাশিতেই কিন্তু নদিয়া জেলা শেষ, এরপরেই শুরু হবে মুর্শিদাবাদ জেলা। এই পলাশির গেটকে বাঁ হাতে রেখে আমরা ডান দিকে বেরিয়ে যাব। এই গেটটা হচ্ছে পলাশির যুদ্ধের স্মৃতিসৌধ, বা এই রাস্তাটা দিয়ে সোজা গেলে তোমরা সেই আমবাগানে পৌঁছাবে যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল। এই মোড়টার নাম ছিল হচ্ছে পলাশি ফুলবাগান মোড়। আমি এই মুহূর্তে ক্রস করছি ভাপ্তা, আর যেটা দেখতে পাচ্ছি যে ভাপ্তায় রাস্তা কিন্তু চওড়া হওয়ার কাজ শুরু হয়ে গেছে। আগে কি ছিল, এই শুধু এই একটাই সিঙ্গেল লেন ছিল, বাট এখন দেখো প্রায় 6 লেনের সমান রাস্তা হচ্ছে, অনেক চওড়া। এখানে একটা রেলগেট আছে। এই ফ্লাইওভারটা বহুদিন ধরে এরকম আনফিনিশড অবস্থায় পড়ে রয়েছে। তোমাদের একটা ইনফরমেশন দিই, যে কন্ট্রাক্টর অ্যাকচুয়ালি এই ফ্লাইওভারটা বানানোর কন্ট্রাক্ট নিয়েছিল, সে সুইসাইড করেছে। তারপর থেকে এটা এরকম ভাবেই পড়ে রয়েছে অসম্পূর্ণ অবস্থায়। এখন NHAI পুরো ব্যাপারটা কন্ট্রোল করছে, তো NHAI বানাবে হয়তো। এটা তো রেল ফ্লাইওভার, রেলের উপরের কাজটা হয়ে গেছে, NHAI এর কাজটা বাকি। Sound and this a bad boy sound. Bad boy sound and this a bad boy sound. Jump and sound and me say sound like clown. Bad boy sound and me say him run the town. দুর্দান্ত হচ্ছে রাইড। 7টা বাজে আর আমরা বহরমপুর বাইপাস পৌঁছে গেছি। দারুণ টাইমিং। আমরা আরো এগোবো, 100 কিলোমিটার মিনিমাম রাইড করে তারপরে দাঁড়াবো। আমার এই জায়গার থেকে আমি মালদায় যেখানে লাঞ্চ করব, লাঞ্চ থেকে ব্রাঞ্চ বলা ভালো, কাইরোস রেস্টুরেন্ট, যেখানে
খাওয়া দাওয়া হবে, তার দূরত্ব 142 কিলোমিটার, মানে অলমোস্ট ওই সময় লাগবে বলছে আরো 3 ঘন্টা সময় আরো লাগবে। 9:57 মধ্যে ঢুকে যাব। এটা একটু ঢিল হয়ে গেছে, এটা সামনের দিকে নেমে আসছে। এবার এই বহরমপুর বাইপাস হচ্ছে 10 কিলোমিটার। দেখো এবার এই কৃষ্ণনগর থেকে তার মাঝখানে একটা জায়গায় আমি ব্রেক দেবো, কোথায় দেবো এখনো ঠিক করিনি। এখন আমার কোনো ক্লান্তি অনুভূতি হচ্ছে না, অন্য কেউ এখনো পর্যন্ত বলেনি যে ক্লান্তি হচ্ছে, সো চালাই আর একটু। এখনো পর্যন্ত 100 কিলোমিটার হয়নি, 80 কিলোমিটার মতন এলাম। 7:30 সময় ক্রস করছি মোরগ্রাম মোড়। সকাল সকাল রাইড শুরু করার একটা আলাদাই অ্যাডভান্টেজ আছে, রাস্তাঘাট একদম ফাঁকা পাওয়া যায় এবং ফার্স্ট আওয়ারে অনেক দূরে গিয়ে আসা যায়। আমি অলমোস্ট 120 কিলোমিটার রাইড করে ফেললাম, বাট স্টিল ফিলিং ফ্রেশ। এইবার একটা ব্রেক দেবো। এই মোরগ্রাম মোড় থেকে আমাদের ব্রাঞ্চের জায়গা মানে কাইরোস রেস্টুরেন্ট মালদা 104 কিলোমিটার দূরে। এটা বিলো 100 হলেই আমি কোনো একটা চায়ের দোকানে দাঁড়াবো, একটু চা জলের বিরতি দিতে হবে। ছেলেপেলে অনেকক্ষণ ধরে চালাচ্ছে। আমি না হয় রানাঘাট থেকে আসছি, বাট অনেকে আছে যারা কলকাতা থেকে আসছে, তাদের কথা ভেবে আমাকে ব্রেক দিতেই হবে। তবে এত সকালে সার্ভিস পাওয়া যাবে কিনা সেটা ঠিক শিওর না। জঙ্গিপুর ক্রস করেছি, এখনো পর্যন্ত টি ব্রেক নিতে পারিনি। যে ধাবাটায় ঢুকবো ভেবেছিলাম সেটা বন্ধ ছিল। চায়ের দোকান তো পাচ্ছি, বাট মানে অনেকগুলো বাইক রাখা যাবে সামনে, এরকম চায়ের দোকান পাচ্ছি না, আর ধাবায় রাখতে ইচ্ছা করছে না। ডান দিকে গেলে রঘুনাথগঞ্জ, আর বাঁ দিকে পিছনে হচ্ছে মুরারই স্টেশন। ওই রাস্তা দিয়ে সোজা নলহাটি হয়ে শিউরি চলে যাওয়া যায়। ফারাক্কা আই গেস আর বেশি দূর নেই, ম্যাক্স টু ম্যাক্স আর 40 to 50 কিলোমিটার আছে। দেখো এর আগের বার যখন এসেছিলাম 2 মাস আগে, আহিরনের ডান দিকের ব্রিজটা খোলা ছিল, বাঁ দিকটা বন্ধ ছিল। বাট এখনকার লেটেস্ট আপডেট এটাই যে আহিরনের আপ অ্যান্ড ডাউন দুটো ব্রিজই কিন্তু খোলা রয়েছে। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ নদী, কি সুন্দর। এটা অ্যাকচুয়ালি ফারাক্কার থেকে ক্যানেল কাটা, এটা একটা কিন্তু লেটেস্ট আপডেট। দুটোর রাস্তায় কিন্তু ঠিক হয়ে গেছে, ফলে আহিরনে যে জ্যামটা হচ্ছিল সেই জ্যামটা কিন্তু এখন আর নেই। আমরা এখানে কিছুক্ষণ ব্রেক নিলাম, এই দোকানটা থেকে চা খেলাম, জল খেলাম, এবার আবার বেরোচ্ছি। সব বাইকার মোটামুটি চলে এসছে, একটু আগেই ঢুকেছে বিলো 300 সিসি, তারা একটু ব্রেক নেবে। আমরা অ্যাবভ 300রা বেরিয়ে যাচ্ছি। আমরা আবার এখন এখান থেকে বেরিয়ে সোজা মালদায় গিয়ে দাঁড়াবো, এরপরে আর কোথাও ব্রেক দেবো না। বৃষ্টি পড়ছে, রেনকোট পরে নি, চলো। রেনকোট সবার পরা মোটামুটি হয়ে গেছে। আমি বৃষ্টির মধ্যে আমার অ্যাকশন ক্যামেরাটা ভেজাতে চাই না। একটু যদি জোরে বৃষ্টি আসে না, আমি অ্যাকশন ক্যামেরা ঢুকিয়ে রেখে দেবো আমার ট্যাঙ্ক ব্যাগের মধ্যে, কারণ আমার এর আগে বাজে এক্সপিরিয়েন্স আছে। ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, কিন্তু পাশ থেকে যখন লরি বা বড় অন্য কোনো বাস টাস যাচ্ছে না, তখন পুরো চাকার জল ছিটকে এসে গায়ে লাগছে। ওটা কাদা জল একদম। এই যে নতুন রেনকোট জিলের আমি পরলাম, পুরো মুহূর্তের মধ্যে মাটি মাটি হয়ে গেল। আর এই যে রাস্তার যে সাদা লাইনগুলো আছে না, বৃষ্টির সময় এই সাদা লাইনগুলো খুব ডেঞ্জারাস। আমার অরুণাচল থেকে ফেরার সময় গত বছরে সাদা লাইনে বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সাদা লাইনের উপর স্কিড করে গেছিলাম। ফারাক্কার ঠিক আগে এখানটায় ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখে, আমি জানি না, তবে অনেকেই বলে যে এখানে নাকি ওরা পয়সা খায়। ওরা মানে কারা সেটা তোমরা বুঝে নাও। এটা দিয়েই বেরোতে লাগবে, কিছু করার নেই। বাঁদিকে এত জ্যাম না যে অনেক গাড়ি যাচ্ছে এদিক দিয়ে। দেখে নাও একবার ভাইস, দেখে নাও কত লম্বা লাইন, দেখে নাও। এবং এটাও তোমাদের দেখাবো যে এই লম্বা লাইন কেন, সেটা দেখার জন্য রেডি থাকো। দেখো এখানে দেখো রাস্তা পুরো ফাঁকা, আবার সামনে জাম কেন সেটা তোমাদের দেখাবো আজকে। পুলিশ দাঁড় করিয়ে চালান কাটছে, দেখো। পুলিশের জন্যই এখানে পুরো জামটা হয়। একটা সাইড পুরো বন্ধ করে সমস্ত ট্রাকের থেকে তোলে। এবার সামনে আবার জাম, এটা তো ফারাক্কা ব্রিজের জাম। অন্য সময় হলে বাঁদিক দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু এখন তো রাস্তার অবস্থা ভালো নয়। কিছুটা এগোনো গেল ভাই, কিছুটা এগোনো গেল। ওইখানে আসতে সাবধানে, সামনে ওইখানে পাক থাকবে, ওইখানটায় পাক থাকবে, পুরো চাকা বসে যাবে ওখানে। কেয়ারফুলি এগোতে লাগবে আর কি, তত কাদায় কাদা। আজ ফারাক্কা জ্বালাবে মনে হচ্ছে, যা ভেবেছিলাম তাই হয়েছে। চাকা ঢুকে গেছে স্কুটির। কোথা দিয়ে আজকে বাইক রাইড করতে হচ্ছে রে ভাই। এখানে রাস্তা খারাপ নাকি? অনেক জ্যাম ঝঞ্ঝাট পেরিয়ে ফারাক্কা ব্রিজে উঠেছি। তবে ফারাক্কা ব্রিজে প্রচন্ড জ্যাম ছিল, জাস্ট জ্যামটা ফাঁকা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এটা ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত এই জ্যামের কমা বাড়াটা চলতেই থাকবে। এই যে বাইক চালাচ্ছে ফুটপাতের উপর দিয়ে, একবার আমিও ভেবেছিলাম যে ফুটপাতের উপর দিয়ে উঠে যাই, কিন্তু সত্যি কথা বলছি ভাই, সিআইএসএফ এর ভয়ে আমি আর উঠিনি। এই যে সিআইএসএফ এখানে থাকে, এরা বকাঝকা করে যদি ফুটপাতের উপর দিয়ে কেউ বাইক নিয়ে যায়। এর আগেও আমি একবার কেস খেয়েছিলাম, একদম 2018 সালে। এনিওয়েজ আবার দেখো জ্যাম শুরু। ডান দিকটা একটু ফাঁকা পেলেই চালিয়ে দিতে হবে। চলো ভাই চলো চলো চলো, ব্রিজের উপর থেকেই জ্যাম শুরু। বাপরে বাপ, যারা আজকে বাসে রয়েছে বা 4 হুইলারে রয়েছে তাদের অবস্থা তো খুব খারাপ। এদিকে দেখো আকাশের রোদ আর আমাদের গায়ে রেনকোট, চরম গরম লাগছে। কিন্তু এটা আন্দাজ করতে পারছি
যে এসি গাড়ি ছাড়া যারা বসে রয়েছে, যেরকম এই যে কাকা, এদের কিন্তু প্রচন্ড গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে রোদে। কিন্তু এদের কথা কে ভাবে? এদের কথা কেউ ভাবে না। আমাদের দেশে সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করে না। অলমোস্ট 50% আমি ক্রস করে নিয়েছি ফারাক্কা ব্রিজ। সত্যি বলছি, আমরা বাইক বলেই বেরোতে পারলাম, 4 চাকা হলে আটকে যেতাম। আর এই কারণেই 4 চাকার লং ড্রাইভ শুরু করার আগে আমি কয়েক লাখ বার চিন্তা করছি যে 4 চাকা হলে জ্যামে ফাঁসার যে একটা বাজে ব্যাপার থাকে, সেইটা থেকে আমি কি করে বাঁচবো সেটাই চিন্তা করছি। যতদিন না পর্যন্ত ওই ফারাক্কা ব্রিজটা চালু হচ্ছে, ততদিন পর্যন্ত এই সিচুয়েশন পাল্টাবে না। ফারাক্কা আজকে আমাদের অলমোস্ট 1 ঘন্টা খেয়ে নিল এক্সট্রা। দেখো, ফারাক্কা ব্রিজ শেষ, জ্যামও শেষ, আর কোনো জ্যাম নেই। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদ শেষ হলো, বাঁচলাম। ভেবেছিলাম 10:30টার মধ্যে পৌঁছে যাব কায়রোস রেস্টুরেন্ট, কিন্তু ফারাক্কার প্রচন্ড জ্যামের জন্য মনে হচ্ছে 5-10 মিনিট দেরি হয়ে যাবে। গুগল मैप বলছে সময় লাগবে 25 মিনিট। তো लगभग 11 बजे तक हम पहुंच जाएंगे हमारे डेस्टिनेशन पे। যতক্ষণ পর্যন্ত মালদাটা না পার হয় না, ততক্ষণ পর্যন্ত জ্যামগুলো চলতেই থাকে। এই ফারাক্কা থেকে মালদা অব্দি বেশ জ্যাম হয়। কায়রোস আর মাত্র 2 কিলোমিটার, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো ভাই। প্রচন্ড খিদে পেয়েছে। গোড়ার মতো বললো খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে, হয়তো 10-15 মিনিট বসতে হতে পারে, তারপরে আমরা খাবো। আর আমার খিদে পেয়েছে মানে আমার টিম মেম্বারদেরও খিদে পেয়েছে। उनका सुख है मेरा सुख है, उनका दुख है मेरा दुख है। গোল্ডেন পার্ক হোটেল, বাহ। এখানে আমি একবার থাকার জন্য কোয়ারি করেছিলাম, এদের চার্জেস একটু বেশি। চলো, পৌঁছে গেছি, অলমোস্ট পৌঁছে গেছি। চলো আমরা এবার আবার মালদা থেকে রাইড শুরু করি। মালদা থেকে আমাদের রাইড শুরু হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের হোটেল ফিনিক্স লজ, 231 কিলোমিটার। এবার একটু রিফিউল করতে হবে। 6টা 1-এ বলছে ফিনিক্সে পৌঁছাবো, 6টায় 230 কিলোমিটার দূরত্ব। Bad boy sound. Bad boy sound. Bad boy sound. আজকে কিন্তু কায়রোসের খাওয়া দাওয়াটা আগের দিনের মতন ঠিক লাগেনি। ওদেরকে আমি ডিম ভাত করতে বলেছিলাম, বাট ওরা ডিম ভাতটা পুরো ভুলে গেছে। ভুলে গিয়ে একদম সে ভেজ থালি করে দিয়েছে। এগুলো করলে কি হয় না, লোকে আমায় খারাপ ভাবে, ভুল ধারণা তৈরি হয়। এনিওয়েজ আমি গোরাঙ্গদাকে বললাম যে দাদা এরকম কিন্তু করলে চলবে না, যেটা তোমাকে বলবো সেটাই করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভাত, চুলাই পাঞ্জি চালের ভাত ছিল, ডাল ছিল, আলু পটলের সবজি ছিল, আলু ভাজা ছিল, চাটনি, দই, মিষ্টি ছিল আর পাঁপড়। খাওয়া দাওয়া তো আমাদের শেষ হয়ে গেছিল 12টার মধ্যে। প্রায় 1 ঘন্টা মতন আমরা বিশ্রাম নিলাম, তারপরে এখন আবার বেরোলাম। এখানে কিছু বাইকে রিফিউল হবে, সেই রিফিউল করে নিক, তারপরে আমরা আবার এগোবো। আমার তো বাইকে তেল ভরাই আছে, কিছুক্ষণ আগেই ভরেছি। জয়ন্তদা আর অয়নদা দুজনেই জয়েন করলো মালদা থেকে, মানে মালদায় বাড়ি নয়, মালদা থেকে আমার সাথে অ্যাড হলো আর কি। ওরা দুর্গাপুরের ওই দিক থেকে এসে জয়েন করেছে। আমরা বোতলবাড়ি মোড় চলে এসেছি। এই যে সিগন্যালটা হচ্ছে বোতলবাড়ি মোড়, এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। তো আমরা বেঙ্গল টু বেঙ্গল নেব। চলো, এখানে সবাই একসাথে চলতে হবে। এখানে কুকুর, ছাগল, বাচ্চা, গরু, হাঁস, মুরগি, স্কুটি চালানো মেয়ে, সবার থেকে সাবধান থাকতে হবে। দেখো, এইভাবে এরা ছাগল ছেড়ে রাখে রাস্তায়, যাতে লোকের কাছ থেকে পয়সা লুটতে পারে। আখের রস খাবো, আখের রসের ব্রেক। এখান থেকে হাইওয়ে আর 24 কিলোমিটার দূরে শাহপুর বাজার বেশ জমজমাট এরিয়া। বাপরে, আরো 2টা চাপাও কাকা, আরো 2টা বাচ্চা নাও, বাড়িতেও নাও, বাইকেও নাও। এই ভিতরের রাস্তাতেও পয়সা নিচ্ছে, ক্যামেরা দেখেছে তাই বাইকগুলোকে বার করে দিল। আমরা হাইওয়ে টাচ করছি এখন। সামনে দেখ, ওই দেখ, সব এক জায়গায় থোক হয়ে যাচ্ছে। দেখ, কোনো র্যালি নেই, থোক হয়ে এক জায়গায় যাচ্ছে। লাইন একটা ঢুকে যাও। ওয়েদার ফাটাফাটি। সামনের আকাশটা দেখো শুধু, দুপাশে সবুজ গাছ, মাঝখানে রাস্তার মাথার উপর মেঘে ভরা আকাশ, কি সুন্দর লাগছে। উত্তরবঙ্গ যেন দুহাত খুলে স্বাগত জানাচ্ছে আমাদের। পুরো বাউন্ডুলের টিম প্রচন্ড এক্সাইটেড নর্থ বেঙ্গল ট্রিপ নিয়ে। আজ আমরা এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি ইসলামপুর। আজকে আমরা থাকবো শিলিগুড়ি। এই মুহূর্তে ঘড়িতে সময় 4:30, বিকেল 4:30। আজ 2রা জুলাই 2025। চলছে আমাদের 2025 সালের দ্বিতীয় মনসুন রাইড। আমাদের গন্তব্য শিলিগুড়ি ফিনিক্স লজ, যার দূরত্ব অলমোস্ট 80 কিলোমিটার, না তার থেকেও কম। দেখো, শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 76। এখান থেকে ইসলামপুর বাইপাস ধরতে হবে, তাই আমাকে মার্শালিং করতে হবে রাইট টার্ন দিয়ে। চলো, এখানে আমাকে দাঁড়াতে হবে, না হলে সব ভুল দিকে চলে যাবে। হ্যাঁ,
চলো ডান দিক, চলো ডান দিক, সব ডান দিক চলো। আর 81 কিলোমিটার, 1 ঘন্টা 36 মিনিট। দেখো এখানে রাস্তার ধারের গাছগুলোয় কি সুন্দর ফুল ধরেছে, আর গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো। দোকানটা দাঁড়িয়ে চা খেলাম, সবাই এখন এক জায়গায় আছে, শুধু দুজন নেই, অয়নদা আর শিলিগুড়ি থেকে আর 50 কিলোমিটার দূরে দাঁড়িয়েছি। এটাই লাস্ট স্টপ, এখান থেকে সোজা শিলিগুড়ি। আমরা ফুলবাড়ি হয়ে যাব, ঘোষপুকুর বাইপাস ধরবো। চলে এসো সোজা, আমি আসছি, চাপ নেই। এটা হলো ঘোষপুকুর সালসালাবাড়ি হাইওয়ে। বাঁদিকে গেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি যেতে পারবে, আর ডান দিকে ফুলবাড়ি চলে যাচ্ছে। ফুলবাড়ি থেকে আবার শিলিগুড়ি যাওয়ার রাস্তা আছে। এই রাস্তাটা 4 লেন এবং সুন্দর। এখানে জ্যামটা খুব কম, বাট শিলিগুড়ি রাস্তায় প্রচুর জ্যাম থাকে। হ্যাঁ, সামনে কি সুন্দর ভিউ, পাশেই বাগডোগরা এয়ারপোর্ট আর রয়েছে, ওখানে একটা এরোপ্লেন দেখা যাচ্ছে আকাশে ল্যান্ড করছে। ও চারিদিকটা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। সন্ধ্যেবেলার হালকা নরম আলোয় দারুণ ফাটাফাটি লাগছে। ওয়ার্ম টোনের একটা আলো পড়েছে, ওয়ার্ম টোন। নেচার যেন একদম ঠিকরে ঠিকরে নিজের বিউটি দেখাচ্ছে। বাড়ি ঢোকার মুখে কিন্তু রাস্তা খারাপ, পথহোলে ভরা, মানে একটা বর্ষাও নিতে পারলো না এই রাস্তাটা। কি রকম রাস্তা এরা বানায় ভগবান জানে। সাবধানে এসো বন্ধুরা, রাত্রিবেলা আসলে কিন্তু প্রবলেম হতে পারে। টোল প্লাজায় পৌঁছে গেছি, এখান থেকে লেফট। দেখো তো তোমরা পাহাড় দেখতে পাচ্ছ কিনা, দেখতে পেলে কমেন্টে জানাও। আমি দেখতে পাচ্ছি পুরো মেঘে ঢাকা নিকষ অন্ধকারে কালো পাহাড়। কালকে কিন্তু আমাদের কপালে বৃষ্টি আছেই আছে। আজকে যাই হোক, সারাটা দিন আমরা সেরকম বৃষ্টি পাইনি, কপাল খুব ভালো। আমরা এমন জায়গা দিয়ে গেছি যেখানে হয়তো আমরা যাওয়ার আগে বৃষ্টি হয়ে গেছে, আর আমরা যেখান থেকে ক্রস করে গেছি তারপরে বৃষ্টি হয়েছে, তো আমাদের গায়ে বৃষ্টি লাগেনি। মাঝখানে রেনকোট পরে তাহলে গরমে ঝলসে গেছিলাম ভিতরে। তারপরে মালদাতে আমরা ব্রাঞ্চ করার পরে আর রেনকোট পরিনি। এখন ঢুকছি 3 বাত্তির মোড়। 3 বাত্তি মোড় থেকে ডান দিকে গেলে হচ্ছে এনজেপি রেলওয়ে স্টেশন। এখানে 3 বাত্তির সিগন্যাল আছে, খুব বাজে সিগন্যাল, মাঝখান থেকে কেটে না দেয় র্যালি। সিগন্যাল রেড, তবে বাঁদিক খোলা। হ্যাঁ বাঁদিক খোলা, কিন্তু ওটাতে যাওয়া যাবে না, ডান দিকে যেতে হবে। পৌঁছে গেলাম বর্ধমান রোড। এই রোড দিয়ে সোজা গেলে এয়ার ভিউ মোড়। এয়ার ভিউ মোড়কে ডানাতে রেখে বাঁদিকে ফ্লাইওভারের নিচে ঢুকতে হবে আমাদের মহানন্দা নদীর ধারে যাওয়ার জন্য। মহানন্দা নদীর ধার দিয়ে আমাদের ফিনিক্স লজ যেতে হবে। মহানন্দা ব্রিজের নিচে আমার বাঁদিকে মহানন্দা নদী। বর্ষাকালে এই নদীটাকে নদী মনে হয়, বাকি সময় এটা নালার মতো লাগে। কিছু দূর গিয়ে ডান দিকে ফার্স্ট গলিটা ধরতে হবে। হ্যাঁ, আমি আগে যাচ্ছি। আস্তে 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 রে ভাই, এত জোরে কেন বাবু? আস্তে যাও ভাই, আস্তে যাও। জীবনে প্রথমবার আমার ক্যামেরায় কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড হলো। ডান দিকে টার্ন নিতে হবে। চলো চলো চলো, বাস এখান থেকে ডান দিকে। বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, বাট আমরা আমাদের গন্তব্যে অলমোস্ট পৌঁছে গেছি। সামনে যে লালচে বিল্ডিংটা, তারপরেই হচ্ছে আমাদের। লালচে বিল্ডিংটা অ্যাকচুয়ালি খুঁড়ে দিয়েছে সামনেটা, জানি না কেন। আস্তে